একটি বিষয় ইঙ্গিত দিয়েছেন, সেটি হচ্ছে ঈমান এবং আকীদা। এই বিষয়টির উপরেই ইনশাআল্লাহ আমরা কথা বলবো। এই বিষয়টিকে কেন্দ্র করি আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আসুন আমরা প্রথমে শুনবো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তার আলোকে ইনশাআল্লাহ তাফসীর আলোচনা। এরশাদ হচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা, আর যদি জনপদের মানুষগুলো আমানু ওয়াত্তাকাও, তারা যদি ঈমান আনয়ন করত এবং তাকওয়া অর্জন করত, তাহলে লাফাতাহনা আলাইহিম, আমি তাদের উপর উন্মোচন করে দিতাম, খুলে দিতাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, নভমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান এবং জমিনের যত বরকতের যত দরজা আছে, বরকতের যত বিষয় আছে, সমস্ত বিষয়গুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম, উন্মোচন করে দিতাম, খুলে দিতাম। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা। তার আলোকেই শুনবো আমরা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনারা ইতোমধ্যে দেখতে পেলেন আমরা একটি ছোট্ট সোনামণিকে আমরা পবিত্র কোরআনুল কারীম হেফজ পরবর্তী তার মাথায় আমরা পাগড়ি পরিয়ে দিলাম। আমাদের কাছে বা আপনাদের কাছে মনে হতে পারে এই সন্তানটি ছোট্ট, মনে হতে পারে ছোট্ট একটি ছেলে, তার বা কি মর্যাদা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশে যে সমাবর্তন অনুষ্ঠান হয়, মাস্টার্স পাশ করার পরই, এমফিল করার পরই বা পিএইচডি পরবর্তী যে অনুষ্ঠানগুলো সমাবর্তন হয়, সেখানে রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকেন অথবা শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা উপস্থিত থেকে সেই ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর সহ কখনো কখনো মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত থেকে তাদের স্বর্ণ পদক দেওয়া হয়, তাদের মাথায় একটি কালো এটি টুপি পরিয়ে দেওয়া হয়। এটি একটি সম্মানের প্রতীক। আমি তো মনে করি আজকে যে ছেলেটিকে আমি তার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে আমি তার মাথায় পাগড়ি পরে দেই নাই, মনে হচ্ছে লৌহে মাহফুজের মাথায় আমরা পাগড়ি পরিয়ে দিলাম। কারণ আপনারা শুনলে অবাক হবেন, একজন হাফিজে কোরআনের কি মর্যাদা। এই পৃথিবীতে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষের বাস। 850 কোটি মানুষ এই পৃথিবীতে বাস করছে। 232টির মতো দেশ, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় এবং সুগন্ধিময় সুন্নত গুলো থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি রাষ্ট্রে। আল্লাহু আকবার বলেন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। আল্লাহু আকবার বলেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন আগে বা কয়েক মাস আগে, কয়েক বছর আগে আমরা শুনতাম যে আল্লাহর কোরআনকে অবমাননা করেছে অন্য কোন রাষ্ট্র। আমাদের প্রিয় মাতৃভূমির নামটি খুব কম এসেছে, কিন্তু আমরা রিসেন্টলি শুনতে পেলাম যে আল্লাহর কোরআনের অবমাননা এবং পা দিয়ে আল্লাহর কোরআনকে লাথি মেরে, নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআনকে লাথি মেরে ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, যদিও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে ছেলেটির ব্রেন নষ্ট, ছেলেটির যদি ব্রেন নষ্ট হয়
একটি পাগল ছেলে কিভাবে এত বড় একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তাহলে কি আমরা ধরে নিব তাদের ইউনিভার্সিটি কি পাগলাগারত? মাথা নষ্ট হলে সে তো ওল্ড টেস্টামেন্টের উপরে কোনো বাজে মন্তব্য করে নাই, নিউ টেস্টামেন্টের উপর বাজে মন্তব্য করে নাই, শ্রীমত ভগবান গীতার উপর বাজে মন্তব্য করে নাই, সে তো মহাভারত রামায়ণ এগুলোর উপরে বাজে মন্তব্য করে নাই। সে কেমন পাগল? বুঝে শুনে জেনে শুনে যেটি আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীম, আল্লাহু আকবার, সেই কোরআনের ব্যাপারে বাজে মন্তব্য করলো এবং পা দিয়ে আল্লাহর কোরআনকে লাথি মেরেছে। আমি মনে করি যেই পা দিয়ে আল্লাহর কোরআনকে লাথি মারে, এই পা এই জমিনে চলার যোগ্যতা হারাই ফেলে। কথা বলুন, জোরে বলুন। তবে শুনে নাও, আল্লাহর কোরআন এটি মহাবিশ্বের মহাবিস্ময়কর একটি কিতাব। এই কোরআনকে যদি কেউ এই জমিন থেকে মাইনাস করতে চায়, আল্লাহর কোরআনকে যদি কেউ এই জমিন থেকে মিটাই দিতে চায়, আল্লাহর আখেরি কালামকে এই জমিন থেকে কেউ মিটাই দিতে পারবে? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 28তম পারা সূরাতুস সফে জানান দিচ্ছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ইউরিদুনা, তারা চায়, লিয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা নিভাবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটাকে অপছন্দ করে। এই পৃথিবীর জমিনে যারা নাস্তিক, বেঈমান, মুরতাদ, যারা ওয়েস্টার্ন কান্ট্রি পশ্চিমাদের পা চাটা গোলাম, কখনোই তারা চায় না আল্লাহর কোরআনটা আল্লাহর জমিনে চলুক, এটা কখনো চায় না। কথা বলুন। কারণ কোরআন যদি রাষ্ট্রে চলে যায়, কোরআন যদি সংসদে জায়গা দখল করে নেয়, তখন বড় বড় বোতল খাওয়াদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। যারা চুরি করে চোরদের হাত কাটার সিস্টেম চালু হয়ে যাবে। চোর তো বিভিন্ন রকমের আছে, কিছু চোর তো আছে অভাবী চোর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, অভাবে পড়ে যদি চুরি করে তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না। আর কিছু চোর তো এমন আছে অভাবী চোর নাই, এরা স্বভাবী চোর, চুরি করা এদের স্বভাব। কথা বলুন। আর যারা স্বভাবী চোর, তারা 100, 200, 1 লাখ, 2 লাখ টাকা চুরি করে না। আর এরা অশিক্ষিত চোর নয়, বরং এরা হচ্ছে শিক্ষিত চোর, এমফিল করা, পিএইচডি করা, এদের অনেক উচ্চ ডিগ্রি, বিসিএস ক্যাডার। এরা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে। কথা বলুন, আরো জোরে বলুন। আল্লাহর কোরআনটা যখন সংসদে যাবে, কোরআনের আইন যখন সংসদে চলবে, এ কোরআন শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছে দিতে হবে। কথা বলুন। নাকি শুধু মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে সীমাবদ্ধ, 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর কোরআনটাকে পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে যদি পৌঁছাতে পারি, তবে এই কোরআন অ্যাক্টিভ হবে। এই কোরআন অনুযায়ী দেশ চললে পরে এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আমরা কি তা চাই কি চাই না? কি বলেন? আমরা চাই। কিন্তু কিছু কিছু মানুষ এটা চায় না, কিছু কিছু মানুষ এটা চায়। এই কোরআনকে মিটানো কি কখনো সম্ভব হবে? বাবা, সম্ভব হবে? কারণ গোটা পৃথিবীতে প্রায় 30 কোটির মতো, সুবহানাল্লাহ বলেন, 30 কোটির মতো হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার বলেন। 1 নয় 2 নয়, 30 কোটির মতো হাফেজে কোরআন। এমন রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রের প্রত্যেকটি পরিবারের এমন কোন সন্তান নেই যারা হেফজ করে নাই। প্রত্যেকটি স্বাভাবিক ব্যাপার। সুবহানাল্লাহ। তারা কখনো সম্পদের পাহাড় জমাতে পারে? কোরআনকে মিটাই দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, আগেও, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। আপনারা বলুন, আল্লাহর কোরআনকে কি কেউ মিটাই দিতে পারবে? জোরে বলুন। এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য ফার্স্ট টার্গেট করেছিল আফগানিস্তান। আফগানের জমিন থেকে কি আল্লাহর কোরআনকে মিটাই দিতে পেরেছে? আফগানিস্তানের জমিনে মরা লাশ চিকচিক করেছে,
বই লেখা হয়েছে, মরা লাশ কথা বলে, এরকম বইও লিখেছেন। মরা লাশ কথা বলে। আফগানের জমিনে তাদের টার্গেট ছিল আফগানিস্তান থেকে ইসলামকে মিটাই দিবে, কোরআন মাজিদকে মিটাই দিবে। কারণ আফগানিস্তানের পৃথিবীর দুটো দেশের পতাকায় তাওহীদ, আকীদার কথা, তাওহীদ এবং রিসালাতের কথা লেখা আছে। যার একটি হলো সৌদি আরব, আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া, সৌদির পতাকায়, ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঈমান, এটা হলো তাওহীদ, এটা হলো আকীদা। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ লেখা আছে সৌদি আরবের পতাকায় প্রথম অংশ, আর পাশে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ এবং রিসালাত, ঈমানের কথাটি, তাওহীদের কথাটি, আকীদার কথাটি লিখে দেওয়া আছে সৌদি আরবের পতাকায়। আর আরেকটি পতাকায় তাওহীদ ও রিসালাত আছে, ঈমান আকীদার কথা লেখা আছে। সেই পতাকাটি হলো আফগানিস্তানের জাতীয় পতাকা। আল্লাহু আকবার বলেন। যদি আপনারা অবিশ্বাস করেন, তাহলে আপনি গুগলে গিয়ে আপনি সার্চিং দিবেন, আফগানিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আর সৌদি আরবের পতাকায় তো আপনারা সহজেই দেখতে পারেন। তার মানে আমার কলেমাটা তাওহীদ এবং রিসালাত একসাথে লেখা যায়, আছে না নাই? কিন্তু অনেক দোস্ত বুজুর্গ বের হয়েছে, দাড়ি তাদের ঠিক আছে, টুপিও ঠিক আছে, আবার লম্বা জুব্বা সব ঠিক আছে, কিন্তু কথায় কথায় বলে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না। যেখানে তাওহীদ সেখানে রিসালাত, আল্লাহর সাথে তাওহীদের সাথে রিসালাত লেখা যাবে না। নবীর নামটা আল্লাহর নামের সাথে লেখা যাবে না। মনে রাখবেন, আমার আল্লাহ নবীরে মাইনাস করে নাই। তুমি দোস্ত কোন 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 পুকুরের মাছ তুমি? কেন আল্লাহ থেকে আমার নবীকে তুমি মাইনাস করতে চাও? কে বলেন নবীকে কি মাইনাস করা যাবে? জোরে বলুন, যাবে? মনে রাখবেন, আফগানের জমিন থেকে কোরআনকে মিটাতে পারে? মরা লাশগুলো চিকচিক করছে। হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ শাহাদাতের অমীয় সুধা পান করেছে। আফগানের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাতে পারে নাই। ওরা সেকেন্ড টার্গেট করলো ইরাক। ইরাকের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাই দিবে। ইরাকের জমিন থেকেও আল্লাহর কোরআনকে মিটাতে পারবে নাকি? কেন পারে নাই? কেন পারবে না? পারবে না কারণে ইরাকের জমিনে 70,000 নবী ওলি, বড় বড় বুজুর্গদের মাজার, কবর শরীফ আছে। আল্লাহু আকবার। যদি এখনো কবরের কথা শুনলে অনেকের চোখ উল্টায় দেয়। আমরা কেউ কবর পূজা করব না, কবর হবে জিয়ারত। বলুন, কবর হবে। কবর দেখলেও সওয়াব, কবর দেখলে মনটা আখিরাতমুখী হয়। মনটা কবর দেখলে আখিরাতের কথা মনে পড়ে, দুনিয়া থেকে লোকটি বিমুখ হয়ে যায়। আল্লাহর নবী নিজেও তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। তার বাবার কবরের পাশে গিয়ে নবীজি কেঁদেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি প্রত্যেক বছরের মাথায় সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। এককালে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাসুরহা, তোমরা এখন কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে কি উপকার হবে? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। ও তুযাকিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি হাদিস নকল করেছেন। তিনি বলেছেন, যার কবর জিয়ারত করা হবে তিনি আপনাকে চিনতে পারেন। এজন্য কবর জিয়ারতের আদব হলো মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িতের সামনাসামনি আপনি দাঁড়াবেন। সুবহানাল্লাহ বলেন। মাইয়িতের সামনাসামনি আপনি দাঁড়াবেন। মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে, মাইয়িত থাকবে সামনে। কারণ যার কবর আপনি জিয়ারত করবেন তিনি আপনাকে চিনতে পারেন। কবরের কাছে গিয়ে মাথা নত করা যাবে না। কবরের পাশে গিয়ে আমরা সালাম দেব কবরওয়ালাকে। কাকে সালাম দেব? জোরে বলুন। কবরওয়ালাকে আমরা সালাম দেব। তিনি আমাদের সালাম শুনতে পারেন।
প্রয়োজন হলে কখনো উত্তর দিতে পারেন আল্লাহু আকবার। সালাম দেব, সূরা ফাতিহা পড়ব 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে আমরা কবর জিয়ারত করব। এটাই হলো আদাব, এটাই হলো শিষ্টাচার। কবরে মাথা নত করা যাবে না, কবরওয়ালার কাছে আমরা চাইবো না, চাইবো কবরওয়ালার মালিক আল্লাহর কাছে। কথা বলো। কিন্তু একদল ভণ্ড বের হয়েছে, কবরে গিয়ে শুধু কেমন কেমন করে কবরওয়ালার কাছে চায়, বাবা তুমি আমারে দাও। কোন বাবা দিতে পারে না। অনেকে বাবার কাছে গিয়ে সন্তান চায়, খোঁজ নিয়ে দেখেন বাবার নিজের সন্তান নাই। আছে না এরকম? মনে রাখবেন, ইসলামে ভণ্ডামের কোনো জায়গা নাই। এমন একদল আছে ভণ্ড, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, লেহাজ নাই, তবিয়ত নাই, মদ, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি করে আর বলে বাবা তুমি আমারে দাও। বাবা দিতে পারে না, দেওয়ার মালিক কে? হাত তুলে দেখান কে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। আমরা কোন কবরের কাছে চাইবো না, চাইবো কার কাছে? তবে ওলি আল্লাহ যারা আছেন তারা হবে আমাদের জন্য উসিলা, তারা হবে আমাদের জন্য মাধ্যম। আল্লাহু আকবার বলেন। ইরাকের জমিন থেকে কোরআন মাজিদকে মিটাই দিতে পেরেছে? বলেন না পেরেছে? পারে নাই। কারণ ইরাক এটি কুব্বাতুল ইসলাম, ইসলামের গম্বুজ, ইসলামের প্রাণকেন্দ্র হচ্ছে ইরাক। ইরাকের জমিনে শুয়ে আছে ইসলামের ৪র্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, শেরে খোদা, যার সম্পর্কে স্পষ্ট বলা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলীউল মুর্তাদা। আল্লাহু আকবার বলেন। আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, যিনি আহলে বাইতের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কত বড় বিচারক ছিলেন। ওয়াকাদাহুম আলী, আমার রাসূল বলেছেন আলী হলেন শ্রেষ্ঠ বিচারকদের একজন। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ বিচারকদের একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যুগে একবার আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে একটা সন্তান নিয়ে একজন মা তার সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করার পরে, সন্তান প্রসবের পরে বাহিরে যখন শুকাতে দিছে, রোদ পোহানোর জন্য দিছে, এই সন্তানটা আর আরেকজন মা তিনিও তার সন্তানকে বাহিরে রোদ পোহানোর জন্য দিয়েছেন, রোদ লাগাবে একটু। একটা ছিল ছেলে, আরেকটা ছিল মেয়ে। তো দুইটা সন্তানকে এক জায়গায় যখন রৌদ্র লাগানোর জন্য একটু দেওয়া হয়েছে, সন্তান চেঞ্জ হয়ে গেছে, বদল হয়ে গেছে। যার ছেলে তিনি সন্তানকে পান নাই, মেয়ে যার রৌদ্রে শুকানো, রৌদ্র লাগানোর জন্য দিয়েছেন, ভিটামিন ডি লাভের জন্য দিয়েছেন, উনি দিয়েছেন মেয়ে সন্তান, নেওয়ার সময় চলে গেছেন ছেলে সন্তানকে নিয়ে। আবার যার ছেলে সন্তান সে পেয়ে গেছে মেয়ে। এখন এই যে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, বিষয়টি যখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন নালিশ করা হলো, হযরত ওমরের যুগ ছিল। সুবহানাল্লাহ বলেন। কার যুগ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ। তার যুগে যখন এই মামলাটি যখন ওমরের যুগে যখন নালিশ করা হলো যে এরকম একটি মামলা, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই বিচার কার্যটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা করবেন। আমি শুধু দেখব আলী কেমনে বিচার করেন। এই বিচারটি রাসূল তো আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন, আকাদাহুম আলী, আলী হলেন শ্রেষ্ঠ বিচারক। আল্লাহু আকবার বলেন। হযরত আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই আশপাশে এই অঞ্চলে যত মা 3 মাসের মধ্যে সন্তান ডেলিভারি দিয়েছে, সন্তান জন্ম দিয়েছে, প্রত্যেক মা যেন তার সন্তান নিয়ে যেন মজলিসে যেন হাজির হয়। তাদেরকে ইনফর্ম করা হলো, প্রত্যেকে আসলো। আসার পরে সবাই যখন আসলো, প্রত্যেকের হাতে একটা করে পেয়ালা দেওয়া হলো, কাপ, পেয়ালা, একটা গ্লাস দেওয়া হলো। একটা করে পেয়ালা দিলে
বলা হলো যে তোমরা প্রত্যেকে তোমাদের বেস্ট ফিটিং সন্তানকে যদি দুধ পান করাও, প্রত্যেকের একটু করে তোমাদের ব্রেস্ট ফিডিং থেকে একটু করে দুধ তোমরা পেয়ালায় রেখে ওই পেয়ালায় তোমাদের নাম লিখে দিবে এবং তোমাদের সন্তানদের নামটিও লিখে দিবে। যখন সন্তানদের নাম লিখে দিলি, প্রত্যেকের দুধটা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে রাখা হলো, তখন তিনি সেই মিল্ক, সেই দুধটাকে এক্সপেরিমেন্ট করলেন, পরীক্ষা করলেন। দেখলেন যে অনেকগুলো পেয়ালা থেকে দুধ, এক ফোঁটা দুধ নিয়ে তার নখের মধ্যে নিলেন। দেখতেছেন সন্তান কি ছেলে, দুধটা দেখতেছেন পাতলা, মোটামুটি প্রায় 35 জনের মতো, তাদের সব ঠিক আছে। এতে দেখলেন দুজনের মধ্যে পরিবর্তন। কয়জনের মধ্যে? যার কোলে সন্তান ছেলে, তার পেয়ালায় যে দুধ আছে সেই দুধটা দেখতেছেন অনেক পাতলা দুধ, অনেক কি। আবার যার কোলে মেয়ে, যার কোলে মেয়ে, তিনি যে পেয়ালাটা দিয়েছেন সেই পেয়ালায় যে দুধটা আছে এই দুধটা অনেক ঘন। দুজনকে ডাকলেন, ডাকার পরে বললেন, মা সত্যিকার করে বলো তো, তোমার কোলে যে সন্তানটি আছে এটি কি তোমার না অন্য কারো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, অসাধারণ ব্যক্তি। আল্লাহু আকবার। মা দুজনকে যখন এরকম কোশ্চেন করা হলো, তারা চিন্তায় পড়ে গেলেন কি উত্তর দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করছি। আমার মনে হয় তোমাদের কোলে যে সন্তান আছে, তোমার কোলের সন্তানটা মনে হয় পরিবর্তন হয়েছে, মনে হয় বদল হয়ে গেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে তারা বলতে বাধ্য হলো, ইয়েস, না, হ্যাঁ, আমাদের সন্তান পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলে আমরা একটু জানতে চাই, আপনি এটা এক্সপেরিমেন্ট করলেন কিভাবে আপনি পরীক্ষা করলেন একটু বলেন। বলে আমি তোমাদের ব্রেস্ট ফিডিং থেকে যে দুধ নিয়েছি সেই দুধ থেকে আমি এটাকে এক্সপেরিমেন্ট করলাম, পরীক্ষা করলাম। বলে কেমনে তা? বলে যার কোলে ছেলে সন্তান তার দুধ হওয়ার কথা ঘন, যার কোলে মেয়ে সন্তান তার দুধ হওয়ার কথা পাতলা। কিন্তু দেখছি উল্টো। বলে আপনি এর দ্বারা কি বুঝলেন? বুঝলাম আল্লাহ কোরআনে বলছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। মেয়ে যদি 1 টাকা পায়, ছেলে পাবে কয় টাকা? 2 টাকা। মেয়ে যদি একটা ফ্ল্যাট পায়, ছেলে পাবে কয়টা? মেয়ে যদি 1 কাঠা সম্পদ পায়, ছেলে পাবে কত? বলছে এটা আমার আল্লাহ মায়ের পেট থেকে দেওয়া শুরু করেন। আল্লাহু আকবার বলেন। তোমার কোলে মেয়ে সন্তান, অথচ তার দুধ ঘন। তোমার কোলে ছেলে সন্তান, তার দুধ পাতলা। এখানে চেঞ্জ হয়েছে, বাকি সবগুলো ঠিক আছে, শুধু তোমাদের দুইজনের ক্ষেত্রে পরিবর্তন। তখন তারা বলতে বাধ্য হলো, আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের প্রশংসা করলেন যে এত যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। একটি ঘটনা, আরেকটি ঘটনা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি খানায় কাবায় যখন তাওয়াফ করতে করতে যখন হাজার আসওয়াদ চুমু খাওয়ার জন্য আসলেন, সুবহানাল্লাহ বলেন। কোন পাথরটি? হাজার আসওয়াদ পাথরটি চুমু খাওয়ার জন্য আসলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আই হাজার, এ পাথর, আমি জানি তুমি পাথর ছাড়া আর কিচ্ছু নয়। লা তাদার ওয়ালা তানফা, তুমি কোনো উপকার করতে পারো না, তুমি কোনো ক্ষতিও করতে পারো না। এই কথা যখন বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, এই পাথর, আমি জানি তুমি পাথর ছাড়া কিছু নয়, তুমি কোনো উপকারও করতে পারো না, তুমি কোনো ক্ষতিও করতে পারো না। আমি তোমাকে কখনো চুম্বন করতাম না, আমার রাসূল তোমাকে চুম্বন করেছেন শুধু এই ইত্তেবা অনুসরণের জন্য আমি তোমাকে চুম্বন করছি। তাই পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহর ঘর তওয়াফ করছিলেন। তিনি বলেন, আমার সাবধান হয়ে যান, কে বলেছে আপনাকে পাথর কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না? আমি বলবো পাথর ক্ষতি করতে না পারলে উপকার করতে পারে। ওমর রাদিয়াল্লাহু পিছনে তাকায় দেখেন, কে তুমি? বলে আমি হযরত, আমি আলী। বলে আলী হইলে তাহলে আর সেখানে আমার কোনো বক্তব্য না, অন্য কেউ হলে আমি তারে কিছু না কিছু বলতাম। হযরত আলীকেও তিনি ধরে বসলেন, আলী যুক্তি দেন, দলিল দেন, আপনি পাথর উপকার করতে পারে, দলিল দেন।
বলে তারিখে মক্কার মধ্যে ইবনু দিয়া আল হানাফি তিনি বলেছেন, রাওয়ায়াত এনেছেন তিনি, বলে পাথর মানুষের উপকার করতে পারে। বলেন পাথর মানুষের কি করতে পারে? বলে পাথর মানুষের উপকার করতে পারে। দলিলটা দেন। দলিল না দেওয়া পর্যন্ত আপনাকে আমি ছাড়ছি না। বলে দলিল তো আপনার সাথেই আছে। বলেছে সাথে আছে মানে? বলে দেখেন, এই আল হাজারুল আবিয়াত ছিল, এটা সাদা পাথর, এটা মানুষের পাপগুলো চুষে নিতে 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 আল হাজারুল আসওয়াদ এটা কালো পাথর হয়ে গেছে। একটা মানুষ যখন হালাল সম্পদ নিয়ে হজ করতে গিয়ে আল হাজারুল আসওয়াদ এই পাথরটির সামনে যখন যায়, ক্যামেরার সামনে মানুষ দাঁড়ালে তার ক্যামেরা যেমন এক্স-রে মেশিনটা যেমন তার ভিতরের কথায় দাগ আছে, নুক্তা আছে, স্পট আছে, এটা যেমন ক্যাপচার করে নাই, একজন মানুষ যখন হাজার আসওয়াদ পাথরটার সামনে দাঁড়ায়, তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা চুষে নেন ওই পাথরের দ্বারা। আল্লাহু আকবার। বলে আচ্ছা, এটা তো সামনে আছে, আর কোন উপকার? বলে হ্যাঁ, আমরা যখন রুহের জগতে, সুবহানাল্লাহ বলে, কোন জগতে? আমরা যখন রুহের জগতে, আপনি সহ সবাই যখন, আল্লাহ যখন জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন কলু বালা, আমরা বলেছিলাম বালা। এই যে আমরা নাম হা বলেছি, বালা বলেছি, আমরা যেটা সম্মতি দিয়েছি, হ্যাঁ আপনি আমাদের রব, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন এই সম্মতির কথাটা, এই উত্তরটা কে সেভ করে রাখবে, কে এটাকে সংরক্ষণ করবে? কেউ রাজি হয় নাই। রাজি হয়েছিল এই পাথরটি। আল্লাহু আকবার বলে। এই পাথরটি ফেটে এটা বলছে যে আল্লাহ আমার ভিতরে আপনি লিখে দেন। বালা যে বলেছিল এই সংরক্ষণটা আমি করব, পাথর সংরক্ষণ করেছিল। আমরা যে সবাই স্বীকৃতি দিয়েছিলাম বালা বলে, এবং সর্বপ্রথম স্বীকৃতি একটি বর্ণনা আছে, আল্লামা মোল্লা আলী কারি বলেছেন আল্লাহর নবী আমাদের নবী স্বীকৃতি দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সে ইরাকের জমিনে আলিউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি শোয়া, ওই জমিনে শোয়া আছেন। আমাদের চারটি মাযহাবের একটি অন্যতম মাযহাব হানাফি মাযহাবের ফাউন্ডার ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পণ্ডিত ছিলেন, যিনি 14 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, 5 জনকে দেখে হাদিস বর্ণনা করেছেন, যার সম্পর্কে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন। জামে তিরমিজির হাদিস, সহিহ মুসলিম, সহিহুল বুখারীতে কিতাবুত তাফসীর সূরাতুল জুমআর মধ্যে এসেছে, লাউ কানা দ্বীনু আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্র যদি দিন থাকে, লাউ কানাল ইলমু আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্র যদি এলেম থাকে, জ্ঞান থাকে, ওই জায়গা থেকে যিনি এলেমকে ছিনিয়ে এনে মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নাই, পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলে, যার নাম নোমান, বাবার নাম সাবিত। আল্লাহু আকবার। আল্লামা সুয়ুতি হাদিসের মিসদাক হিসেবে বলেছেন, এই হাদিসের মিসদাক, এই হাদিস দ্বারা বোঝা যায় এখানে যার কথা বলা হচ্ছে তিনি ছিলেন সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, তার নাম নোমান ইবনে সাবিত। আমাদের মাযহাবের ইমামের কথা তিনি ইঙ্গিত দিয়েছেন, অথচ তিনি নিজে শাফি মাযহাবের। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। সুরাইয়া নক্ষত্র, কোন নক্ষত্র? সুরাইয়া নক্ষত্র, এটা বাড়ির পাশে নয়। সুরাইয়া নক্ষত্রটা কত দূর একটু খেয়াল করে শুনবেন। পৃথিবী, আগেই বলেছি, পৃথিবী 51,01,05,000 বর্গ কিলোমিটারের পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ গুণ বড়? 9,30,00,000 মাইল দূরে, দ্যাট মিনস 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা। আল্লাহু আকবার বলেন। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। আমরা তো মনে করি সূর্যটাই মনে হয় অনেক বড়। সূর্যটা 15 কোটি কিলোমিটার দূর হলে সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে আরো বড় বড় নক্ষত্র রয়েছে, 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম হচ্ছে বেটলজিয়াস তারকা, যেটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। তার চেয়ে আরো বড় 45 কোটি গুণ বড় একটা তারকা আছে, YX স্কুটি, তার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় হচ্ছে
ব্ল্যাক হোল। কোরআন বলছে লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, যেখানে সমস্ত তারকারাজিগুলো সবগুলো গিয়ে ওই কৃষ্ণ গহ্বরে সব ভিতরে চলে যায়। তার চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ, প্রথম আকাশের চেয়ে আরো বড় দ্বিতীয় আকাশ, তার চেয়ে আরো বড় তৃতীয় আকাশ, তার চেয়ে আরো বড় চতুর্থ আকাশ, তার চেয়ে আরো বড় পঞ্চম আকাশ, তার চেয়ে আরো বড় ষষ্ঠ আকাশ, তার চেয়ে আরো বড় সপ্তম আকাশ। সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা, তার পাশে হলো সুরাইয়া নক্ষত্র। আল্লাহু আকবার। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। নজমকে নজমের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন খুলেন আর সুরাইয়া লেখা আছে সেই সুরাইয়া নক্ষত্র। ওইখানেও যদি ইলম থাকে, ওই জায়গা থেকে ইলম ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর, যাকে আমরা আবু হানিফা বলে চিনি। 100 বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টি বছর যিনি এশার দিয়ে ফজর পড়েছেন, 55 বার আমার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। বাবা যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করলেন, 150 হিজরিতে ইন্তেকাল করলেন, এত বড় মাপের পণ্ডিত ছিলেন। 90,000 ছাত্র, 6,500 ওস্তাদ ছিল, যিনি 83,000 মাসআলা তার ফতোয়া বোর্ডে লিখেছিলেন। আল্লাহু আকবার বলেন। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা সাহিব বশবু ইউসুফ ও কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমে নানরা জি শুদা। আল্লাহু আকবার। সেই ইমাম আজম আবু হানিফা কেমন পণ্ডিত ছিলেন একটা কথা শুনলে আপনি বুঝবেন। এক পাশে ইমাম আবু ইউসুফ বসা, উনার প্রিয় ছাত্র, সুবহানাল্লাহ বলেন। আরেক পাশে আছে ইমাম মুহাম্মদ আর শাইবানি, উনার আরেক ছাত্র। আরেক পাশে বসা ইমাম জুফার, আরেক ছাত্র। আরেক কোনায় বসা ইমাম আজম আবু হানিফা মসজিদের। এক লোক আসছে একটা মাসআলা জানার জন্য, সুবহানাল্লাহ বলেন। মাসআলাটা অনেক জটিল এবং কঠিন। তো লোকটা এসে বলল, আমি একটা প্রাণী আনছি, একটু দেখে যান আপনারা, এটা খাওয়া জায়েজ না নাজায়েজ। দেখলেন একটা প্রাণী অর্ধেক হলো শূকর আর অর্ধেক হলো ছাগল। একটা প্রাণীর মধ্যে অর্ধেক শূকর, আরেকটা কি অর্ধেক শূকর অর্ধেক ছাগল। শূকর খাওয়া জায়েজ আছে? খিনজির যেটা শূকর, এটা খাওয়া জায়েজ আছে? হারাম। ছাগল খাওয়া একটা প্রাণীর মধ্যে দুটো অবস্থা। ইমাম আবু ইউসুফকে জিজ্ঞেস করা হলো, কাজীউল কুযাত ইমাম আবু ইউসুফ বলেন। উনি বলছেন আমি কোনো বুঝতে পারতেছি না, কি উত্তর দিব এই মাসালা। ইমাম মুহাম্মদকে জিজ্ঞেস করা হলো, আপনি বলেন। বলে আমি জানি না। ইমাম জুফারকে জিজ্ঞেস করা হলো, আপনি বলেন। বলে জানি না, বড় হুজুর আছে সামনে, বড় হুজুরের কাছে যান। ইমাম আজম আবু হানিফা উনি আসলেন, আসার পরে বললেন, এইটাকে প্রাণীটাকে 3 দিন আটক করে রাখো, 3 দিন পরে ফতোয়া হবে। 3 দিন পরে। আল্লাহু আকবার বলেন। ফতোয়া হবে কয়দিন পর? 3 দিন পর ফতোয়া। ঠিক আছে, আটক করে রাখলেন। সেই ইমাম আজম আবু হানিফা তিনি ইরাকের জমিনে শোয়া। ওই জমিন থেকে কি বম্বিং করে ওই জমিন থেকে কখনো ইসলাম আর কোরআনকে মিটানো সম্ভব হবে? ওই জমিনে শোয়া আছেন ইমাম আহমদ বিন হাম্বল, সুবহানাল্লাহ বলেন, যিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। সেই যুগের মুতাজিলি আকীদায় বিশ্বাসী খলিফা, ইনি আহলে হক ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বলকে কারাগারে ভর্তি করা হলো। অপরাধ ছিল একটা, তারা বলতো আল্লাহর কোরআনটা হাদিস নষ্ট হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আল্লাহর কোরআন নষ্ট হওয়ার মতো নয়। আল্লাহর যেমন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, আল্লাহর কালামেরও কোন লয়, ক্ষয়, পরিবর্তন নাই। জাতুহু কাদিম ওয়া সিফাতুহু কাদিম। আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহর সিফাতও কাদিম। আল্লাহর কথার কোনো পরিবর্তন আছে নাকি? আল্লাহর কথাটা তো কোরআন মাজিদে লেখা, তো কোরআনের কোনো পরিবর্তন হবে? কিন্তু মুতাজিলি আকীদা যারা বিশ্বাসী তারা বলছে যে না, এটা নষ্ট হয়ে যাবে। আমরা কি মুতাজিলি, খারেজি, ওয়াহাবি, সালাফি? আমরা কি মুজাসসিমা, মুশাব্বিহা? না, রাফিজি। আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলো।
সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আলহাজ হযরত মাওলানা ওসমান গনি সালি সাহেব। আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তবে নামে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়। নাম দাবি করছে আপনি সুন্নি, নাম আপনি পরিচয় দিলেন আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু বেদাতের সাগরে আপনি হাবুডুবু খাবেন আর নাম দিবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আপনার সুন্নতের কোনো মানাই নাই, মুখে দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আর আপনি নিচে পরিচয় দিবেন আমি আহলুস সুন্নাহ। এগুলো নাম বেঁচে খাওয়া সুন্নি আমরা নই, আমরা বেদাতি সুন্নি নই, আমরা শরীয়তি সুন্নি। কথা বলুন, আরো যারা বলুন। সুন্নিও ভাগ আছে, কিছু বেদাতি সুন্নি আছে, আছে না? ওরা হালুয়া রুটি পাওয়ার জন্য অনেক কিছু করে, তবে আমরা বেদাতি সুন্নি নয়, আমরা শরীয়তি সুন্নি। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস আমাদের আকীদার ইমাম ইমাম আবুল হাসান আল-আশআরী এবং ইমাম আবু মনসুর আল-মাতুরিদি রাহিমাহুল্লাহ আউয়াল মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, ইলমে কালাম নিয়ে যিনি প্রথম কথা বলেছেন তিনি হচ্ছেন ইমামুন আল আজম আবু হানিফা। তিনি সত্য বিষয়কে প্রতিষ্ঠা করবার জন্য কুফা থেকে বসরা 22 বার তিনি বাতিল পন্থীদের সাথে বাহাস করতে গিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, 22টা বার বাহাস করতে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন, আরো যে আল্লাহু আকবার। এক নাস্তিকের সাথে বাহাস করতে গিয়ে তো উনি বললেন, নাস্তিক তো রেডি, সে বলছে যেটা দেখা যায় না সেটা আমি বিশ্বাস করি না, আনসিন ইজ নো নাথিং। ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু আসতে দেরি করলেন। উনি একটু আসতে কি করলেন? দেরি করলেন। বললেন তো বাহাসে ঠকে গেছে, বাহাসে ঠকে গেছে, উনি দেরি করলেন। বলে আপনি আসতে দেরি করলেন কেন? বলে ভাই আমি ঘাটে যখন আসলাম, ঘাটে আসার পরে দেখলাম কোনো নৌকা নাই, কিচ্ছু না, আমি কেমনে পার হব? কিছুক্ষণ পরে দেখলাম একটা গাছ অটোমেটিকলি এমনি এমনি ফাড়াই হয়ে গেল, তক্তা হয়ে গেল, নদীতে এসে নৌকা হয়ে গেল। আমি নৌকার উপরে উঠে পাড়ি দিয়ে নদী পার হয়ে আসলাম, এই জন্য আসতে একটু দেরি হলো। বলে আরে মেয়ে, আপনার মতো পাগল আছে কেউ? একটা গাছ এমনি এমনি তক্তা হবে, ফ্রাই হবে, নৌকা হয়ে যাবে, এটা সম্ভব? এটা অসম্ভব। নিশ্চয়ই একজন মিস্ত্রি দরকার, নিশ্চয়ই এটা একজন কারিগর লাগবে। ইমাম আজম বলছে বাহাস আর লাগবে না। কি বাহাস করব? তুমি একটা নৌকা বানানোর জন্য যদি একজন কারিগর খুঁজো, তাহলে 7 আকাশ 7 জমিন এত কিছু যিনি বানালেন, তার জন্য একজন কারিগর নাই? আল্লাহু আকবার বলেন। 1 মিনিটের মধ্যে বাহাস ফাইনাল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ? 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল। উনার ওস্তাদ হচ্ছেন ইমাম শাফি। কে? শাফি। চেতন ব্যক্তি নয়, ইমাম শাফি তার ওস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বলকে হককে প্রতিষ্ঠা করার জন্য, যার নামে হাম্বলি মাযহাব, হক প্রতিষ্ঠা করার জন্য ইমাম আহমদ বিন হাম্বল যখন এই কথা বলল, সেই হাম্বলকে কারাগারে, আহমদ বিন হাম্বলের কারাগারে জেলখানায় গিয়ে তোমার খাদেমের দ্বারা আমি রাসূলুল্লাহর সালাম তার কাছে পৌঁছায় দিও, আর তাকে বলো জালেমের কারাগারে মাজলুম আছে, যারা তাকে কারাগারে ভর্তি করেছে মনে রাখবেন তারাই আবার জালেমরা আবার তার গলায় ফুলের মালা দিয়ে আবার বের করে আনবে। কথা বলুন, জোরে বলুন। আমার দেশের আলেম ওলামারা মাজলুম নির্যাতিত ছিল, আইনা খয়ের নামে জালেমের উপর জুলুম করা হয়েছে, আলেমদের পর আজ সেই আলেমরা সম্মানিত, ইজ্জত বলা হয়েছে। কথা বলেন, জোরে বলেন। জালেমরা কখনো এই জমিনে স্থায়ী হয়? কি বলেন, কখনো স্থায়ী হয় না? কখনো এই জমিনে জালেমরা কখনো স্থায়ী হয় না। আমরা কি কখনো জুলুম করব, অন্যায় করব, পাপের কাজ করব? সাবধান, জুলুম নির্যাতন করা যাবে না। ইরাকের জমিনে শোয়াছেন বিশর হাফির মতো আল্লাহর ওলি, ইরাকের জমিনে শোয়াছেন গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন, আব্দুল কাদের গাইলানি, ওই জমিনের মধ্যে শোয়াছেন আরো বড় বড় পণ্ডিতরা, ইবনে সিনার মতো ব্যক্তি ইরাকের জমিনে শোয়া। ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে নাই। আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকেও কোরআনের নূরকে নিভাই দিতে চেয়েছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান। আপনারা জানেন ইংরেজরা
190 বছর, প্রায় 200 বছর শাসন করেছে আমাদের মাতৃভূমি বাংলাদেশ, ভারত, পাকিস্তান। কথা বলুন। ওদের টার্গেট ছিল কোরআনকে মিটাই দিবে। কি বলেন, পেরেছে? আল্লাহর কোরআনকে কি মিটাই দিতে পেরেছে? না, আল্লাহর কোরআনকে কখনো মিটাই দিতে পারে নাই। ইংরেজরা 33 সদস্য বিশিষ্ট একটা টিম করলো। এই টিমের টার্গেট ছিল, ওদেরকে বলা হলো বাংলাদেশের মধ্যে ভারত পাকিস্তানের লাইব্রেরিগুলোতে যত কোরআনের কপি আছে, কোরআনের কপিগুলো কিনে 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 কার্গো জাহাজে ভর্তি করে তোমরা এগুলোকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। কোরআনের কপিগুলো যদি বঙ্গোপসাগরে নিক্ষেপ করো, কোরআন আর লাইব্রেরিতে থাকবে না, মানুষ কোরআন পড়তে পারবে না। মানুষগুলো যখন কোরআন পড়তে পারবে না, তখন অটোমেটিক এই মানুষগুলো নিম্নগামী হবে, তারা আর মাথা জাগাতে পারবে না। সমস্ত কোরআনের কপিগুলো, লাইব্রেরির সমস্ত কপিগুলো ডলার দিয়ে কিনে 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 কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে যখন নিক্ষেপ করতে গেল, ওই মুহূর্তে ইংরেজদের কাছে তারা চিঠি দিল, স্যার, এই পাক ভারত উপমহাদেশ থেকে আল্লাহর কোরআনকে কখনো মনে রাখবেন, আল্লাহর কোরআনকে কখনো এই উপমহাদেশ থেকে বিদায় করা যাবে না। কোরআনের কপি লক্ষ লক্ষ ডলার দিয়ে কিনে কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনকে মিটানো সম্ভব হবে বলে। কেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কারণ বলল, স্যার, এই উপমহাদেশে 2 ধরনের ছাপাখানা আছে। সুবহানাল্লাহ বলেন। কয় ধরনের? আরো যারা বলেন, কয় ধরনের ছাপাখানা? বলে কি বলছে এগুলো? 2 ধরনের ছাপাখানা মানে? বলে এক ধরনের ছাপাখানা আছে, যেই ছাপাখানা আল্লাহর কোরআন ছাপানো হয় কাগজের পৃষ্ঠায় কালো কালির অক্ষরে লেখা, সাদা কাগজে কালো কালির অক্ষরে কোরআন মাজিদ ছাপানো হয়। স্যার, এই কোরআন বাজারে বিক্রি হয়, এগুলো লাইব্রেরিতে পাওয়া যায়, এগুলো লাইব্রেরিতে কিনে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে পারি। কিন্তু আরেকটি ছাপাখানা আছে, যেই ছাপাখানাটার নাম তাজেদারে মদিনা সুন্নিয়া হাফিজি আলিয়া মাদ্রাসা। এই ছাপাখানার কোরআন এটা কখনো লাইব্রেরিতে পাওয়া যায় না। আল্লাহু আকবার। এই ছাপাখানার কোরআন কখনো লাইব্রেরিতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। বলে তাজেদারে মদিনা সুন্নিয়া মাদ্রাসা সহ এরকম 1 নয় 2 নয়, ওই সময় প্রায় 2500-এর মতো বাংলাদেশে প্রায় মাদ্রাসা ছিল, হেফজখানা। রাত্র 3:30 যখন বেজে যায়, ছাত্রগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ঘুম থেকে তারা জাগ্রত হয়ে তাতাজাফা জুনুবুহুম, কোরআন এখানে আছে। আল্লাহু আকবার। কেউ মিটাই দিতে চায় কোরআনের সমস্ত কপিগুলো যদি বঙ্গোপসাগরে নিক্ষেপ করে, আমার দেশের বড় বড় হাফেজে কোরআন আছে না নাই? যারা তীক্ষ্ণ মেধাবী, নাজমুস সাকিব আছে, তাকরিম আছে, এরকম বড় বড় হাফেজে কোরআন যারা আছে, কারি নাজমুল হাসান সাহেব আছেন, এরকম বড় বড় হাফেজে কোরআন যারা আছে, তাদেরকে যদি বসায় দেওয়া হয়, মুহূর্তের মধ্যে কোরআনের কপি করা সম্ভব কিনা? কে বলেন সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব বাবা। এই জন্য আল্লাহর কোরআনকে যারা মিটাই দিতে চায়, আমেরিকা তো আমাদের সবচেয়ে বড় দুশমন, আল্লাহর কোরআনকে মিটাই দিতে চাচ্ছে। আমেরিকা বলেন, জাপান বলেন, জার্মান বলেন, যারা আল্লাহর কোরআনকে মিটাই দিতে চায়, তাদের বড় বড় পণ্ডিত গুলো কোরআনের পরশে এসে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমেরিকা এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে আমেরিকা এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাবস্তা, জুহা, কলকি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলে। এই কোরআনকে কখনো মিটাই দিতে পারবে না। যারা বলুন, আপনি শুনলে অবাক হবেন, সুপার কম্পিউটার সবচেয়ে দামি কম্পিউটার, চায়নারা সুপার কম্পিউটারকে ক্লিক করলো, কোরআনের মতো সেম টু সেম কোরআন তুমি কি বানাতে সক্ষম হবে? তখন সুপার কম্পিউটার বলে ইয়েস, আবার কিছুক্ষণ পরে বলল বাট, হ্যাঁ পারবো, তবে বলে তবে কি? তবে তিনি একের পরে 0.0.0.0.0.0 দিতে 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 একজন মানুষ যদি
100 নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 1 মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, সেপ্টিলিয়ন, সূরাতুল আনকাবুত মাকরাসার নামে কোরআনের সূরা আছে। আল্লাহু আকবার। সূরাতুর রোম, ইতালির রাজধানী রোম, রোমের নামে সূরা আছে। সূর্যের নামে সূরা সূরাতুল শামস, সূরাতুল কামার, চাঁদ তারকারাজির নামে সূরা, ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহু আকবার। নাই কি আমার কোরআনে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আমার আল্লাহ করে নাই। আমার আল্লাহ সব বিষয়ের আলোচনা করেছেন। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, আর আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কোরআনকে। কেন কেন কেন? তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। কোরআনটা হচ্ছে হুদা, এটা সঠিক পথের দিশা দিবে। রাহমা, কোরআন হচ্ছে করুণার আধার। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনে ঈমান আকীদার কথা নাই? বলুন আরো যারা বলো, কোরআনে ঈমান আকীদার কথা নাই? আল ঈমানু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ঈমান হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি জিনিসটার নাম হলো ঈমান। বলেন কি নাম? আরো যারা বলেন কি নাম? আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমাল আফদালু, হুজুর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম আমল কি? আমার রাসূল বলেন আল ঈমানু বিল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ আমল। বলেন ঈমান পৃথিবীর শ্রেষ্ঠ। ঈমান যার উপর নির্ভর করবে, ঈমানটা যার উপর ডিপেন্ড করবে, তার নাম হলো আকীদা। বলেন তার নাম কি? আরো জোরে সবার মুখে। আচ্ছা বলেন তো, একটা বিল্ডিং, আমরা যে বিল্ডিং বানাই, হাই রাইজ একটা বিল্ডিং বানাবো, এই বিল্ডিংটা বানাতে গেলে পুরো বিল্ডিংটা নির্ভর করে কিসের উপরে? ফাউন্ডেশনের উপরে, পাইলিং এর উপরে। বলেন কিসের উপরে? এই যে পাইলিংটা, ফাউন্ডেশনটা, পিলার গুলো, এটার নাম হলো আকীদা। বলেন এটার নাম কি? তাহলে একটা বিল্ডিং এর পিলার গুলো কি? কথা বলে না, পিলার গুলো কি? পিলার গুলো কি? ফাউন্ডেশনটা কি? আকীদা। আচ্ছা ওই পিলার গুলো উঠাতে 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 যখন অনেক দূর উঠে যায়, তখন এই পিলার গুলো যখন না যায়, একটা চতুর্দিকে একটা টানা দিতে হয় না? গ্রেড বিম। বলেন কি নাম? আরো যারা বলেন কি নাম? এগুলো আকীদাটাকে ভালো করে মজবুত করে রাখে। এই আকীদার উপর এবার ছাদ দিবে, ছাদটার নাম হলো ঈমান। বলেন ছাদের নাম কি? আরো জোরে সবার মুখে। দরজা, এগুলো কোনটা ইসলাম, কোনটা নামাজ, কোনটা রোজা, কোনটা হজ, কোনটা যাকাত। আল্লাহু আকবার। যদি পিলার মজবুত না হয়, বলেন বিল্ডিং টিকবে? ফাটল ধরে যাবে বিল্ডিং এ। যার আকীদার সমস্যা, তার ঈমানের মধ্যে নরবর, আমল তো বহুত দূরের কথা। আমরা কি আমাদের আকীদাকে মজবুত করতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা আমাদের ঈমান আকীদাকে মজবুত করতে চাই। পরিচয় মনে রাখবেন, কোরআন বলছে সূরাতু আলে ইমরান, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিনে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, আরেকদল মানুষের চেহারা কুৎসিত কালো হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন, কিয়ামতের দিন যাদের চেহারা উজ্জ্বল হবে, আলোকিত হবে, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হচ্ছে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন তারা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল। আর যাদের চেহারা কুৎসিত হবে, কালো হবে, জিজ্ঞেস করা হলো তারা কারা? তারা হচ্ছে আহলুস যায়গ ওয়াল বাতিল, তারা হলো বাতিলপন্থী। তাহলে দুটো দল, একটা হলো হকপন্থী আর একটা হলো বাতিলপন্থী। বলেন দল কয়টা? একদল হলো হক, আরেক দল কি? বলেন একদল হক, আরেক দল কি? আল্লাহ নবী এটা প্র্যাকটিক্যাল দেখাই দিতে চাচ্ছেন। আমরা কি প্র্যাকটিক্যাল একটু শুনবো? শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাসূলুল্লাহর ১৬ লক্ষ সাহাবীর শ্রেষ্ঠ মুফতি ছিলেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবী বলছেন, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। সুবহানাল্লাহ বলেন। কি চাইলেন? লাঠি। লাঠি। নবীজির হাতে একটা লাঠি তুলে দেওয়া হলো। লাঠিটা তুলে দেওয়ার পরে হাতের মধ্যে যখন লাঠিটা তুলে দিলেন, নবীজি সোজা মাটির উপর একটা দাগ টানলেন। দাগটা টানার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুম মুস্তাকিম। এটা হলো আল্লাহর পথ, এটার নাম হলো সিরাতে মুস্তাকিম, এটা সোজা পথ। ওই সোজা পথের ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। কি রেখা? বক্র রেখা, বাঁকা রেখা টেনে দিলেন 3 3 6টা, এবং বললেন প্রত্যেকটা রেখার সাথে 12টা করে দল আছে। কয়টা? একটা যদি 12টা হয়, 6 12 কত হবে? 72। আর সোজা একটা, এই মিলে কত? 73টা। নবীজি বলে দিয়েছেন জামে তিরমিজির হাদিসের মধ্যে 2641 নম্বর হাদিস, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতানি ওয়া সাবিনা মিল্লাহ। শোনাও, বনি ইসরাইল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা ঈসা নবীর উম্মত 72টি দলে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। 73টি দলের 72 দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। সাহাবীরা জিজ্ঞেস করলো, ক্বালু ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? নাজি ফিরকা। আমার রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মত যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আমরা কি নবীর পথে চলতে চাই? বলুন, নবীর পথে চলতে চাই? সাহাবায়ে কেরামের পথে চলতে চাই? নবীজির পথ, সাহাবায়ে কেরামের পথ, এই পথ মত মত যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল। আল্লাহু আকবার বলেন। এখন আপনাকে ঠিক করতে হবে, আপনি যে আকীদার কথা বলছেন, আকীদা বুঝেন কিনা এটা আমাদের মনে রাখতে হবে। আকদুন শব্দের অর্থ হলো গিট। বলেন, আকদুন শব্দের অর্থ কি? এই যে আমার কাছে একটা টিস্যু, এই টিস্যুটাকে যদি আমি একটা গিট দিই, বলেন এটা মজবুত হবে কিনা? এটা যদি একটা রশি হয়, গিটটা দিলে মজবুত হয় না? এই জন্য স্বামী স্ত্রী যখন বিবাহ হয়, এটার নাম আকদখানি। কি নাম? আকদ অনুষ্ঠান হয় না? আকদ হয় না? গিট। দুইজনের মনের মধ্যে একটা গিট দিয়ে দিয়েছে, মনটা যেন না ভাঙে, তালাক যেন না যায়। কথা বলেন। আকদুন শব্দের অর্থ হলো গিট। বলেন, আকদুন মানে কি? যার অন্তরে আল্লাহ, রসুল, ফেরেশতা, আল আমানু বিল্লাহ, বলছে না আল ঈমান বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে 7টা ঈমানে মুফাসসাল, এটা অন্তরে এমন ভাবে গিট দিতে হবে কেউ যেন ছুটাই নিতে না পারে। এটার নাম আকীদা। বলেন, এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? আকীদাটা যদি বুঝতে চান, আরো 3টা আমি উদাহরণ দেব আপনাদেরকে, খুব ভালো করে বুঝেন। আপনারা বলেন, গাছ লাগান কিনা? আপনারা গাছ লাগান? আচ্ছা, গাছটা লাগানোর আগে মাটিটাকে সুন্দর করে একটা গর্ত খনন করেন না? মাটিটাকে সুন্দর করে সার দিয়ে প্রস্তুত করেন না? করেন? প্রস্তুত করার পরে একটা বীজ, কি কুমড়ার বীজ বা যেটা হোক, একটা বীজ ভিতরে গেড়ে দেন। মাটিতে যখন গেড়ে দেওয়া হয়, বীজটা যদি অহংকার করে যে না আমি ভিতরে ঢুকবো না, ওই বীজ পচে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা বলেন। বীজ যদি নিজেকে সমর্পণ করে মাটির নিচে প্রবেশ করে, দেখবেন 1 সপ্তাহ পরে একটা আস্তে করে অঙ্কুর চারা গাছ বের হবে। এই চারা গাছটার নাম ঈমান। বলেন, চারা গাছটার নাম? আরো জোরে সবাই বলেন। চারা গাছের নাম? চারা গাছের নাম ঈমান। এই চারা গাছটা যখন, কদুর গাছটা যখন বড় হলো, আস্তে 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 করে 1 হাত পরিমাণ হলো, দক্ষ কৃষক যিনি, তিনি বুঝতে পারেন চারা গাছটা এটার শত্রু আছে। এখন চারা গাছের শত্রু আছেন না? নাই? আচ্ছা বলেন তো, একটা চারা গাছের শত্রু কে হতে পারে? পোকামাকড় হতে পারে, ছাগল হতে পারে না, ভেড়া বকরি হতে পারে না, মানুষ হতে পারে না? পারে কি না? দক্ষ কৃষক বুঝতে পারে যে না, এই গাছটার যখন শত্রু আছে, উনি তখন একটা স্টিক, 1 হাত পরিমাণ স্টিক লাঠি ওই চারা গাছটার সাথে বেঁধে দেয়, লাগাই দিয়ে বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পরে ওই চারা গাছটা আস্তে আস্তে যখন বড় হয়, যদি বুঝতে পারে যে না এই গাছটা খেয়ে ফেলতে পারে, দক্ষ কৃষক চতুর্দিকে তখন একটা বেড়া দেয়। কি দেয়?
বলেন কি দেয়? বেড়া। বেড়া কি দেয়? এই বেড়াটার নাম হলো আকীদা। বলেন বেড়ার নাম কি? ঈমান কোনটা? এই তো বুঝে গেছেন। গাছটার নাম কি? বেড়া কোনটা? আকীদা। বেড়াটা হলো কি? আর গাছটা? এরপর ওই গাছের মধ্যে সার দিবেন, পানি দিবেন, নিড়ানি দিবেন, এটার নাম আমল। যত নিড়ানি দিবেন, সার দিবেন, পানি দিবেন, তত তাড়াতাড়ি গাছটা তরতর করে বেড়ে উঠবে। এটার নাম হলো আমল। আল্লাহু আকবার। যদি গাছটা বড় হয়, বেড়া যদি না দেন, এই গাছটাকে যেমন খেয়ে ফেলে শত্রু, আমাদের ঈমান আছে। আমাদের ঈমানের শত্রু আছে না নাই? আচ্ছা, আমাদের ঈমানের শত্রু কি গরু ছাগল? বলেন আমাদের ঈমানের শত্রুকে? মানুষ। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন। এরপরের কথা মিনাল জিন্নাতি ওয়ান। মানবরূপী কিছু আছে, এরা হচ্ছে আমাদের আকীদার শত্রু, এরা আমাদের ঈমানের শত্রু, এরা আমাদেরকে উঠাই ফেলতে চায়। কিন্তু মনে রাখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আকীদায় যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, ওলি আউলিয়া, পীর বুজুর্গ, এদেরকে কখনো এই জমিন থেকে উঠানো সম্ভব। সারা বাংলাদেশের জেলায় জেলায়, গোসায় গোসায় আল্লাহর ওলিরা পিলার হিসাবে নাই নাই নাই। দিনাজপুরে চেহেল গাজী, রংপুরে কারামত আলী জনপুরি, সিলেটে হযরত শাহজালাল শাহপরান, চট্টগ্রামে মুহসেন আউলিয়া, বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, ঢাকায় নাই নাই শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। তারপরে হাইকোর্টে শাহ শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নাই। বরিশালের সরসিনার হুজুর আল্লাহর ওলিরা শোয়া, পটুয়াখালীতে ইয়ারউদ্দিন খলিফা, ঝালকাঠিতে কায়েদ সাহেব হুজুর, এরকম আল্লাহর ওলিরা আছে না নাই? সরসিনা তো আছে। সরসিনার কথা বলছি না? শাহ আসিফ নাসরউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ আবু জাফর মোহাম্মদ সর রহমতুল্লাহ, শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আছে না নাই? চট্টগ্রামে 12 আউলিয়া নাই? আরে বাবা, যশোরে 12 ভুইয়া নামে 12 জন আল্লাহর ওলি আছে। পঞ্চগড়ে মির্জাপুরে 12 আউলিয়া নামে 12 জন আল্লাহর ওলি আছে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, ওটা বলছি। নেত্রকোনায় শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি, বাবা সুলতান, বলেন না কে? বাবা সুলতান। এইরকম করে কত ওলি আল্লাহ এরা পাহারা দিচ্ছে। আপনি কক্সবাজার যাবেন, বাসে উঠছেন, আপনি তো নাক ডাকে ঘুমাইতেছেন স্লিপার কোচের মধ্যে, কিন্তু গাড়িটাকে চালায় নিয়ে যাচ্ছেন ড্রাইভার আর হেল্পার। মনে রাখবেন, আপনি তো নাক ডাকে ঘুমাচ্ছেন, আল্লাহর ওলিরা আমাদের খবর নিচ্ছে কিনা? কি বলে নিচ্ছে কিনা? মনে রাখবেন, আল্লাহর ওলিদের সাথে যদি কেউ দুশমনি করে, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। মনে থাকবে কথাগুলো? 2টা উদাহরণ দিছি, আর 2টা উদাহরণ বাকি আছে। আপনারা বলেন, কলা খান কিনা? আপনারা খান? এই কোনাপাড়ায় কলা পাওয়া যায় না? আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যদি কোনো কলা ব্যবসায়ী মনে করে যে না, আমি এই মাহফিলে কলা বিক্রি করব, আর সে যদি মনে করে যে আমি কলাগুলো ছিলে নিয়ে আসবো, কলার উপরে কি থাকে? আবরণ, চামড়া, বাকল। আপনারা কি বলেন এলাকার মানুষ? চামড়া, চোষা, বাকল থাকে না? আচ্ছা বলো, আমরা কি বাকলটা, চামড়াটা খাই? কেউ খাই? কেউ আমরা খাই না। চামড়াটা খুলে ফেলে দিই, তারপর কলা ভিতরে মজ্জাটা এটা খাই। মনে রাখবেন, কলার যে মজ্জাটা, যেটা অরিজিনাল, যেটা এই কলাটা, গোস্তটা, এইটা হলো ঈমান। বলে এটার নাম কি? উপরে যেটা চামড়াটা থাকে, বাকলটা, ছালটা, চোষাটা, এটার নাম হলো আকীদা। বলে এটার নাম কি? বলে এটার নাম কি? এই ভিতরেরটাকে সেফ রাখছে, উপরের চামড়াটা। চামড়া না থাকলে কেউ কলা কিনবে? বলেন, চামড়া না থাকলে কেউ কলা কিনে? ও যদি বলে ভাই আমি আপনাদের সুবিধা করছি, চামড়াটা খুলে আনছি, খালি কিনবেন আর মুখে ঢুকাইবেন, বলে বেটা সুবিধা করে নাই, বাঁশ দিছো, বাঁশ কি দিছো?
সুবিধা করে নাই, বাঁশ দিছো তুমি। বলে বাঁশ দিলাম কোথায়? বলে তুমি যখন কলার চামড়াটা খুলছো, কলার চামড়াটা খোলার সাথে সাথে ময়লা, আবর্জনা, ধুলা, বালি, পয়জনে কলাটা ভরে গেছে। এই কলাটা খাইলে পেটটা আমার খারাপ হয়ে যাবে, ডিসেন্ট্রি হবে, ফুড পয়জন হবে। আমার এই কলা খাইলে পেট ঠিক থাকবে না। যেই বক্তা, যেই আলেম, যেই লোকের, মনে রাখবেন, যার উপরের চামড়া নাই, যার আকীদা নাই, কলা যত ভালো হোক ওর কলায় বিষ দেওয়া। ওর বক্তব্য যত ভালো হোক ওই বক্তব্য শুনলে, কারণ ওর তো আকীদা নাই, ওর ঈমানটাও পচে গেছে, ওর বক্তব্য যত ভালো হোক, মনে রাখবেন ওই বক্তব্য শুনলে ঈমান নষ্ট হবে, পেট খারাপও হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? যারা বুঝার তো বুঝেছেন, আর যারা বুঝে নাই তারা খালি ফাল মারবে। আমি ফাল মারা তো বক্তা না, আমি খুব কৌশল করে আপনাদের বিষয়টা বুঝাতে চেয়েছি। তাহলে আমাদের এমন কলা বাজারে আছে, খোলা কলা, খালি কলস, বাজে বেশি। বলেন বলেন, বাজে না? খেয়াল করবেন, খেয়াল করবেন সব সময়। আমরা চাই এমন কলা, সব কলার সিস্টেম সমানও না। সবরি কলা পচা খাইতে হয়, সবরি কলা যত পাকবে তত মজা। বলে না, সবরি কলা, সবরি পচা, সাগর কাঁচা। সাগর কলা বেশি পাকলে খাওয়া যায় না, সাগর কলা কাঁচা থাকলে খাইতে হয়। আর সবরি পাকলে বেশি, যত পাকবে তত মজা। সাগর যত কম পাকবে তত ভালো। আল্লাহু আকবার বলেন। জান্নাতে আল্লাহ কলা খাওয়াবেন, কলা। আরেকটা উদাহরণ দিয়ে আমি আস্তে আস্তে করে সামনের দিকে আগাই। আমার মনে সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, বাজব না 12টা। কালকে তো অল্প সময়ের মধ্যে আমরা আস্তে আস্তে করে শেষ করে দিতে চাচ্ছি। খুব খেয়াল করে শুনবেন। একটা হোল্ডার আছে না আপনাদের বাসায়? বাতি লাগান যে হোল্ডার, হোল্ডার মানে যেটা ধরে রাখে বাতিটাকে, এইটার নাম হলো আকীদা। বলেন হোল্ডার নাম, হোল্ডারটার নাম কি? আকীদা। আর ভিতরে কিন্তু বাল্বটা যেখানে লাগাই দিবেন, দুটো স্প্রিং আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, এটার নাম ঈমান। বলেন এটার নাম কি? আর হোল্ডারটা কি? এটা কিন্তু বাল্বটাকে ধরে রাখছে। আর বাল্বটা নিজে, এটা একটা হলো আমল। তাহলে আমল কোনটা? বাল্বটা। হ্যাঁ, বুঝে বলেছেন, বাল্বটা কি? আমল। ঈমান কোনটা? হ্যাঁ, নেগেটিভ পজিটিভ দুটো স্প্রিং আছে, এটা হলো ঈমান। নেগেটিভ পজিটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেগেটিভ পজিটিভ। এটা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অটোমেটিক কলাবে তার নূর জ্বলে উঠবে। আল্লাহু আকবার বলেন। এটা ঈমান। এটা কি? ঈমান, ঈমান, ঈমান। আর যেটা ধরে রাখছে ওইটা ছাড়া বাতি জ্বলবে না, ওইটার নাম, হোল্ডারটার নাম আকীদা। আল্লাহু আকবার। অনেকের হোল্ডার আস নাই, বাল্ব আছে, অনেকের স্প্রিং আছে, ধরে রাখার মতো নাই। বাতিটা যত পাওয়ারফুল দিবেন তত ফোকাস মারবে। 0 পাওয়ার দিবেন আলো কম, 100 দিবেন আলো বেশি। আল্লাহু আকবার বলেন। আমরা চাই হোল্ডারটাকে মজবুত করতে, ঈমানটাকে মজবুত করতে, বাল্বটাকে মজবুত করতে। চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমরা যে সত্য পথ চাই, এটার বাস্তব প্রমাণ হলো আমরা আল্লাহর কাছে দিনে রাতে 1 নয় 2 নয় 32 বার আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল। আল্লাহু আকবার বলেন, ইহদিনাস সিরাতাল। আমরা সিরাতে মুস্তাকিম চাই। আমরা কি পৃথিবীতে সিরাতে মুস্তাকিম চাই কি চাই না? সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, 4 শ্রেণীর মানুষের পথ হলো সিরাতে মুস্তাকিমের পথ। আল্লাহু আকবার বলেন। আমরা কি নবীদের পথে চলতে চাই? নবীরা কি মরে পচে গলে শেষ? সমস্ত আম্বিয়া ইসলাম আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহু আকবার। ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় জিন্দা। সেই নবীদেরকে সালাম দিলে নবীরা শুনেন না? শুনেন না? শুনেন। আবি দাউদের হাদিস, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত যদি আমাকে কোন জায়গা থেকে সালাম দেয়, আমি নবী নিষ্কানে শুনি, সালামের জবাবও দেই। নাকি নবী মরে পচে গেলে শেষ? না না, আমার নবী মরে পচে গেলে শেষ নয়। নবী মৃত্যুর সাদা আস্বাদন করলেও 3 দিনের মধ্যে রুহুটা আল্লাহ ফেরত দিয়েছেন। কারণ অন্যান্য নবীরাও তো আমার নবীর পিছনে নামাজ পড়ছে। নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করেন নাই?
ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ আপন আপন রোজা মোবারকায় তারা জিন্দা। সেই নবীর শাফাআত আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান, নবীর শাফাআত চাই। কি বলেন, নবীর শাফাআত চাই? হাদিসে লেখা সহিহ বুখারী, নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলেন, ইরফা রাসাকা, হাবিব মাথা তুলেন, ইশফা তুশফা, আপনি মাথা এবার তুলেন, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমার দরবারে কবুল হবে। নবী রোজার সামনে লেখা আছে, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিব। আমরা নবীর শাফাআত চাই না? একদল বলে নবী হাসরের দিনে ফেলফেল করে তাকায় থাকবেন, নবীর নাকি কোনো ক্ষমতা থাকবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাতকে প্রথম উদ্বোধন তো করবেন নবীজির মাধ্যমে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সেই নবীকে আমরা সালাম দিতে চাই কি চাই না? একজন প্রশ্ন করছে, হুজুর ফরজ নামাজের পরে মুনাজাত জায়েজ আছে কি? অবশ্যই জায়েজ আছে, অবশ্যই কি আছে? আলফু মাররা জায়েজ, হাজার বার, লক্ষ বার, কোটি বার জায়েজ। জায়েজ শুধু নয়, বরং মুস্তাহাব, উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন, বলবেন দলিল? দলিল মনে রাখবেন, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল মুমিন 60 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। চাইবো কার কাছে? বলেন না, দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা দোয়া করতে অহংকার বোধ করে, আমার আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম। আমরা কি দোয়া করতে চাই কি চাই না? এগুলো একটা দলিল। দুই নম্বর দলিল, সুবহানাল্লাহ বলেন, সূরা বাকারার মধ্যে আছে, ভাই আপনারা কথা বন্ধ করেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার কাছে চায় সেজন্য মনে না করে আমি অনেক দূরে, বান্দা আমি তোমার অনেক কাছে। একটা মনে আসে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের কাছে রহমত আর বরকত নিয়ে। উজিবু দাওয়াতাদ দাঈ, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই। আমার কাছে কেউ দোয়া করলে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেই। তিন নম্বর দলিল, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সূরা ইনশিরা। আই ফাইজা ফারাগতা মিনাস সালাওয়াতিল মাকতুবা ফারগাব ইলা রাব্বিকা ফিদ দুআ। নবী, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ থেকে অবসর গ্রহণ করবেন, আপনি নিজেকে কোশিশ করুন 5 ওয়াক্ত নামাজে আপনি কোশিশ করুন, আপনি আল্লাহর কাছে চান, দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। কয়টা গেল? 3টা। কয়টা? এখন নেন হাদিস থেকে দলিল। জামে তিরমিজির হাদিস, রাসূল বলেন, দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সালুল্লাহ কুল্লা শাই হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে, চাও আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। বলুন, দেওয়ার মালিক কে? আল্লাহ। নবীজি মাঝে মধ্যে বৃষ্টি প্রার্থনা নামাজে এত উপর পর্যন্ত হাত উঠালেন, হাত্তা ইউরা বায়াজু ইফতাহি, নবীজির বগল মোবারকের নূরগুলো দেখা গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর দলিল, নবীজি আমার নবী বলছেন আমি দোয়ার কারণে নবী হয়েছি। মুসনাদে আহমদ 17,190 নম্বর হাদিস। ইরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, করুক না, সমস্যা কি, রাখেন। আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাতুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাওয়াহাদিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। আমার জন্য আমার বাবা ইব্রাহিম খুললে দোয়া করছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, এই দোয়ার কারণে আমি নবী হয়েছি। আল্লাহু আকবার বলেন। জামে তিরমিজি 3499 নম্বর হাদিস, আমার রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন? নবীজি বলেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করেন।
আর একটা জাওফাল লাইলের আখের রাতের শেষ সময়ের দোয়া, তাহাজ্জুদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন চাওয়ার নিয়ম হলো হাত তুলে চাওয়া। অনেকে বলে দোয়া করা যাবে, হাত পাততে চায় না, অথচ ভিক্ষুক টাকা নেওয়ার সময় হাত পাতে, ফকির ভিকিরা ভিক্ষা করার সময় হাত পাতে কিনা? তা আমরা তো আল্লাহর দোয়া ভিআইপি ফকির। আল্লাহ বলেন আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকির নির্গরের ফকির নি, তোমরা ফকির। দুনিয়ার ফকিররা যদি মানুষের কাছে হাত পাততে পারে, তা আমরা তো আল্লাহর ভিআইপি ফকির, আল্লাহর কাছে হাত পাততে পারি না? দেবে কে? জোরে বলে কে দিবেন? আল্লাহ। আল্লাহ দিবেন। কে দিবেন? সুনানে আবি দাউদ 1488 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম, যখন চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেও না, চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নেবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের সালাম ফিরানোর পরে আর কি নামাজ থাকে? বলেন না, সালাম ফিরানোর পর নামাজ থাকে? সালাম ফিরানোর আগে দোয়া করি না, সালাম ফিরানোর পর দোয়া করি। তবে যে নামাজের পরে সুন্নতে রাতেবা আছে, যেমন মাগরিবের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, জোহরের পরে আছে, এই নামাজের পরে সংক্ষিপ্ত দোয়া করবেন, সংক্ষিপ্ত 3 তাসবিহ পরিমাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অথবা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়ানা রাব্বানা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়বেন। কিন্তু দেখবেন আগামীকাল জুমা, দেখবেন জুমার নামাজে যাবে সবার শেষে, আসবে সবার আগে, ওর আগে দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, কাবলাল জুমা নাই, আবার পরে বাদাল জুমাও নাই, খালি যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় জুতা পাল্টা নিয়ে আসে, দোয়াও নাই, মুনাজাতও নাই। আছে না নাই? একদল আছে না নাই? আপনারা কি ওই দলে থাকবেন? 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? কি করবেন না ইনশাআল্লাহ? করবেন না ইনশাআল্লাহ? চাইবো কার কাছে? দেবে আল্লাহ। দেবে কে? আল্লাহ। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, জামে তিরমিজির হাদিস 3556 নম্বর হাদিস। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা আরাফার রাজুল ইলাইহি ইয়াদাইহি, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে 2টা হাত তুলে মুনাজাত করে, ইস্তাগি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান, আল্লাহর শরণ লাগে, আমার বান্দা আমার কাছে চাইলো, আমি তারে দিতে পারলাম না, আহারে আমার বান্দাকে আমি খালি হাতে ফেরত দিতে আমার আল্লাহর লজ্জা হয়। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহর কি হয়? তা আমরা চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? আমার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজের পরে মুনাজাত করতে পারবেন, কোনো আপত্তি নাই। এখন আমরা জানাজার নামাজ পড়ি, জানাজার পরে মুনাজাত করা জায়েজ আছে কিনা? জানাজা এটা নামাজ না দোয়া? দোয়া না, জানাজা নামাজ। বলেন জানাজাটা কি? কোন নামাজ? ফরজ না ওয়াজিব না সুন্নাত? ফরজ নামাজ। বলেন কি নামাজ? ফরজটা 2 প্রকার। বলেন ফরজ কয় প্রকার? একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। মনে রাখবেন, ফরজে আইন, ফরজে। জানাজার নামাজ এটা ফরজে কিফায়া। দোয়ার কি ফরজ আছে? ওয়াজিব আছে? আছে। সুন্নতও তো মানে মুস্তাহাব আছে, যে দোয়া করা আদব আছে, ফরজ না ওয়াজিব। কিন্তু জানাজার নামাজের ফরজ কয়টা? 2টা। বলেন জানাজার ফরজ কয়টা? একটা হলো কিয়াম করা, দাঁড়ানো ফরজ। জানাজার নামাজের দাঁড়ানো কি ফরজ। আর তাকবীর গুলো ফরজ। তাকবীর কম হলে জানাজা হবে? বলেন তাকবীর কম হলে জানাজা হবে? আমরা তো অনেক সময়, আপনারাও তো অনেক সময় জানাজা পড়তে গিয়ে তাকবীর পান না, তো অনেকে দোয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। দোয়াগুলো পড়া তো ভালো, কিন্তু তাকবীর গুলো ফরজ। যদি দেখেন 2 তাকবীর পান নাই, সালাম ফিরানোর আগে তাকবীর গুলো দিয়ে তারপর সালাম ফিরাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে আর কি লাগে? তাকবীর গুলো ফরজ। কয় তাকবীর? 4টা তাকবীর হয় কি? বলেন না, 4 তাকবীর কি? হ্যাঁ, মনে রাখবেন, জানাজা এটা নামাজ, এটার আজান নাই, একামত নাই, রুকু নাই, সেজদা নাই। রুকু সেজদা কেন নাই? সামনে লাশ আছে। বলেন সামনে কি আছে? বলেন সামনে কি আছে? লাশ আছে। এই জন্য রুকুও নাই, সেজদাও নাই। রুকুও নাই, সেজদাও নাই। জানাজার আজান একামত নাই, কারণ জানাজার জন্য ঘোষণা হয়, এলান হয়। জানাজার কি হয়? এলান হয়। বাবা, দোয়া বিনা উজুতে করা যায় কি যায় না? যায় না। জানাজা বিনা উজুতে করলে কেউ নিবে? আচ্ছা, দোয়া পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যে কোনো দিক ফিরে করা যায়, যায় না? জানাজার নামাজ কি উত্তর দিকে ফিরে করলে হবে? হবে। প্রত্যেকটা জিনিসের কেবলা আছে। জানাজার নামাজের বা আমাদের নামাজের কেবলা হলো কাবা। বলে না কাবলা, কেবা কি? কাবলা কি? কেবলা কি? কাবা। দোয়ার কেবলা হলো আরশ, উপরে। সুবহানাল্লাহ। বলে না দোয়ার কেবলা কি? এই জন্য জানাজা এটা নামাজ। ইমাম বুখারী এটা কিতাবুস সালাতের মধ্যে আছে।
5 ওয়াক্ত নামাজের পরে যেমন দোয়া করা যায়, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে, তবে শর্ত হলো এই, কাতার ভাঙতে হবে। বলেন কি করতে হবে? কেউ যদি কাতার না ভেঙ্গে ওইভাবে জানাজার নামাজে দোয়া করা মাকরুহে তাহারিমি, আকরাবুল আল হারাম, হারামের কাছাকাছি হবে। মানুষ মনে করবে এটাও মনে হয় জানাজার একটা সিস্টেম। এই জন্য ফুকাহায়ে কেরাম শর্ত দিয়েছেন, জানাজার পরে দোয়া করতে চাও তাহলে অবশ্যই জানাজার নামাজ শেষে কাতার ভেঙ্গে সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে সংক্ষিপ্ত দোয়া করতে হবে। কারণ রাসূল বলেছেন 3টা জিনিস দেরি করবে না। কয়টা? সবাই বলেন আরো জোরে। কয়টা জিনিস দেরি করতে নিষেধ করছেন? 1, নামাজের ওয়াক্ত হলে দেরি করবে না, মৃত্যু চলে আসতে পারে, তাড়াতাড়ি নামাজটা পড়ে নিবি। 2, মেয়ে বড় হলে তাড়াতাড়ি বিয়ে দিবে, জানাজা বিচারে লিপ্ত হতে পারে। 3, মানুষ মারা গেলে দেরি করবে না, জানাজা তাড়াতাড়ি দাফন করে ফেলো, জানাজা পরে দ্রুত দাফন করো, দেরি করা যাবে না। অনেকে আমরা কি করি, এখানে একটা জানাজা, এখানে একটা জানাজা, বাড়িতে একটা, মাদ্রাসা একটা, মসজিদে একটা। না, ওলামায়ে কেরাম বলছেন জানাজার সবচেয়ে উত্তম হলো একবার জানাজা দেওয়া। তবে কোনো কারণে যদি মাইয়াতের ওলি, অভিভাবক যদি না পড়ে, অলিকে না জানায়া বা অলি উপস্থিত নাই, তাকে না জানা যদি একবার জানাজা পড়া হয়, তাহলে অলি এসে উনি যদি ইচ্ছা করেন আবার জানাজা পড়ান, তাহলে উনি ইচ্ছা করলে আবার পড়াতে পারেন। এছাড়া এই যে 10টা 15টা জানাজা দেয়, এগুলো ইসলাম এগুলো এলাও করে। আবার গায়েবানা জানাজাও হয়, এটা রাজনীতি জানাজা। এটা কি জানাজা? রাজনৈতিক জানাজা। হানাফি মাযহাব মতে আমাদের লাশ না থাকলে জানাজা পড়া যাবে। তা আপনারা জানাজার নামাজের পরে, দাফনের পরে সুন্দর করে আপনারা দোয়া করবেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ দোয়া করবেন। এগুলো নিয়ে কেউ ফিতনা করবেন না। দোয়াটা এটা নিজের ব্যাপার। কথা বলেন, দোয়াটা কিসের ব্যাপার? নিজের ব্যাপার। আরেকজন জিজ্ঞেস করছে, হুজুর দয়া করে উত্তর দিবেন, মিলাদ কিয়াম করা শরীয়তে জায়েজ কতটুকু? নিঃসন্দেহে মিলাদ এবং কিয়াম করা এটা কোনো ফরজ ইবাদত না, এটা কিন্তু ওয়াজিবও না। নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা এটা সুন্নতের সাহাবা, সাহাবীরা নবীর জীবনী আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা নবীর জীবনী আলোচনা করেছেন। আর নবীকে দাঁড়িয়ে মহব্বতে সালাতু সালাম পেশ করা এটা জায়েজ। এটা কি? কেউ যদি নেক নিয়ত করে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। আল্লাহু আকবার বলেন। কি দিবেন? সওয়াব দিবেন। এটা মুস্তাহসান। এগুলো নিয়ে বাড়াবাড়ি করা, ফিতনা করা, একজন আরেকজনকে কাফের বলা, একজন আরেককে পাল্টা প্রশ্ন করা, এগুলো আমাদের সুন্নিদের এই কাজ নয়। এগুলো নিয়ে ফিতনা করা যাবে না। আরে বাবা, আপনি মিলাদ আর কিয়াম লয়ে লাফালাফি, দাবাদাবি, ফালাফালি করেন, সমাজে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা, কত অন্যায় চলে, ওগুলোর ব্যাপারে ফতোয়া নাই। ফতোয়া খালি মিলাদের কিয়ামে ঢুকছে। কথা বলে, সমাজে তো কত জেনা চলে, ব্যভিচার চলে, পরকিয়া চলে, সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহাপনা, অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, কত কিছু চলে। ওগুলোর ব্যাপারে আপনি কথা বলেন। হ্যাঁ, আপনি দেখেন যারা মিলাদ শরীফ পড়ে, যারা নবীকে মহব্বতে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করে, আপনি দেখেন তারা কোনো বেদাতে সাইয়া করতেছে কিনা, অন্যায় করতেছে কিনা। আমরা তো ওইরকম শুনি না যে একটা চেয়ার রাখবো, চেয়ারে এসে নবীজি এসে বসবেন। এগুলো আমরা আকীদা রাখি। দুধ রেখে দেয়, এটা এসে খাবেন। আবার অনেকে ঈদে মিলাদুন নবী পালন করে, বড় কেক বানায়, কেক বানাইয়া ওইটার মধ্যে লিখে দেয় হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, কেক কাটে, হাতের মধ্যে তালি দেয়। আবার অনেকে কেক কাটে, হ্যাপি বার্থডে টু মোহাম্মদ বলে তালি দেয়, নারী পুরুষ নাচানাচি করে, ঢোল তবলা বাজায়। আল্লাহর কসম, এই রকম সুন্নিরা ভণ্ড, প্রতারক, এরাই দাজ্জালের উত্তরসূরি। এইরকম সুন্নিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? এগুলো ভণ্ড, প্রতারক সুন্নি, সুন্নি নামের কলঙ্ক। এগুলো সুন্নি নামের, বলেন, এগুলো সুন্নি নামের। আমরা নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করি, সিরাতুন নবীও করি, মিলাদুন নবীও করি। যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত। বলেন, যেই নবীর মিলাদ সেই নবীর কি মিলাদ হবে রবিউল আউয়ালে, সিরাত হবে সারা বছর। ঘুমাতেও নবীর সিরাত লাগবে। কেমনে ঘুমাবেন? সিরাত লাগবে। দাড়ি রাখবেন, নবীর সিরাত লাগবে। খাবেন, নবীর আদর্শ লাগবে। টুপি দিবেন, নবীর আদর্শ লাগবে। এমন কোন সাইট নাই যে নবীর সিরাতকে উপেক্ষা করবেন। মিলাদ যার, সিরাতও তার। মিলাদও মানি, সিরাতও মানি। কথা বলো, জোরে বলুন। এই ব্যাপারে যদি জানতে চান, 400 দলিলের আলোকে লিখিত আমাদের কিতাবটি আছে। যেহেতু রাত হয়ে গেছে,
আমরা এগুলো নিয়ে আর ফেতনা করতে চাই না। যারা মিলাদুন্নবী পালন করেন, মিলাদ করেন, ক্যাম্প করেন, করেন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। এটা মুস্তাহাব, মুস্তাহসান, ভালো কাজ। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম করেছেন। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি ফয়সালে হাক্তে মাসাইলের মধ্যে বলে দিয়েছেন, মাই ফকির মাশরাব ইয়ে হয়, মাই হার সাল মিলাদের ক্যাম্প করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ লাজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কাম করি, নূর নবীর তাজমে দাঁড়ায় সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। তারা মজা পেয়েছে, স্বাদ পেয়েছে। জাতীয় মসজিদের খতিব, প্রথম খতিব মুফতি আমিনুল ইসলাম আল মুজাদ্দিদি আল বারাকাতি, তিনি মিলাদ করেছেন, কাম করেছেন পাক ভারত উপমহাদেশে। যিনি হক্কানি, যারা হক্কানি আলেম ওলামা, তারা মিলাদ করেছেন, ক্যাম্প করেছেন। হয়তো এখন কেউ করতেছে না, না করুক, তাদের কবরে তারা যাবে, আমার কবরে আমি যাব। যার যার কবর তার তার হিসাব। বলেন যার যার কবর, বলেন যার যার কবর, যার যার কবর তার তার কি হিসাব। বলেন না, যার যার কবর তার তার হিসাব। এই জন্য আমরা এগুলো নিয়ে কেউ কখনো ফেতনা করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করুন। যে যেখানে আছেন সবাই সামনের দিকে চলে আসেন। আসুন আমরা নবীজিকে একটু মহব্বতে একটু দাঁড়াইয়া সালাম জানাইয়া